দর্শক, আমরা এরই মধ্যে জানি আজ থেকে প্যারিসে অলিম্পিকের পর্দা উঠছে এবং আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সহকর্মী পার্থ বণিক যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে পার্থ। এই যে আজ প্যারিস অলিম্পিকের পর্দা উঠছে, বাংলাদেশ সময় ঠিক কটায় অনুষ্ঠানটা শুরু সেটি জানতে চাই এবং কি কি চমক থাকছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে। বাংলাদেশ সময় আজকে রাত 11:30টার সময় প্যারিসে শুরু হবে এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এবং যেটা আপনারা দেখছেন প্রতিবেদনে বা শুনছেন, এবারে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান একদমই ব্যতিক্রম হচ্ছে। এবার কোনো নির্দিষ্ট স্টেডিয়ামে কিন্তু অলিম্পিকের উদ্বোধনী সেরেমনিটা হচ্ছে না, এটা সম্পূর্ণ সিন নদীতে পুরো অনুষ্ঠানটিকে আয়োজন করা হচ্ছে। এবং বিশেষ করে যে সিন নদীর পাড় ঘেঁষে যে বিভিন্ন স্থাপনা রয়েছে, প্যারিসের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রয়েছে, সেগুলোকে বিশ্বের সামনে ডিসপ্লে করার কিন্তু একটা অপরচুনিটি নিয়েছে এই প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে কিন্তু সেখানে উৎসবমুখর পরিবেশ কাজ করছে। এবং যদি নিরাপত্তার কথা বলি, যে 45,000 পুলিশ কিন্তু আজকের এই ইভেন্টের জন্য মোতায়েন করা হয়েছে এবং এছাড়াও 4,000 পার্সোনাল সিকিউরিটি ফোর্সেস কিন্তু তারা সেখানে ডিপ্লয় হয়েছেন। আর পাশাপাশি বলতে গেলে এখন সবার চোখ অ্যাথলেটদের দিকে, কারণ তারা কীভাবে আসলে ইন্টারেস্টটা নেবেন এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে, তাদের ঘিরেই সব পরিকল্পনা চলছে। এই একটা ফুটবল ম্যাচ হয়ে গেল যেটি আর্জেন্টিনার, এবং তার যে ফলাফল সেটা যদি একটু আপনার বিশ্লেষণটা জানতে চাই। এবার ব্রাজিল কোয়ালিফাই করতে না পারে কিন্তু লাতিন ফুটবলের সব ফোকাসটা কিন্তু আর্জেন্টিনার দিকে, কারণ একই সাথে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা জিতলো এবং ইভেন তারা অলিম্পিকেও তারা খুব ভালো একটা পজিশনে রয়েছে। তবে তাদের জন্য ব্যাড লাক যে ম্যাচ যখন টাই হয়ে গেছে, টাই হওয়ার 2 ঘন্টা পর যখন জানা যায় যে তাদের গোলটা বাতিল হয়েছে, ম্যাচ তারা হেরে বসেছে, তখন কিন্তু আসলে খুব ভালো কিছু থাকে না বা খুব একটা ভালো বার্তা কিন্তু যায় না সে দলটার জন্য। এবং আর্জেন্টিনা কিন্তু আমরা দেখতে পেয়েছি লিওনেল মেসি তিনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন যে এই ধরনের অবস্থা কখনোই কাম্য নয়, কারণ এই ধরনের কিন্তু আমরা দেখিনি কখনো যে ম্যাচ শেষ হওয়ার পরে ফলাফল সিদ্ধান্ত নেওয়া হয় যে কে হেরেছে বা ম্যাচের কি অবস্থা। আর যদি আবার একটু আজকের দিকে আসতে চাই, যে আজকের যে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান, আপনি জানেন যে এটা নিয়ে কিন্তু অনেক চমক রয়েছে। লেডি গাগা আসছেন, তারপরে এখানে দুয়া লিপা পারফর্ম করবেন। তাছাড়া এবারের অলিম্পিকে যে সিন নদীর কথা আপনাকে প্রথমে বলছিলাম, যে এই সিন নদীর দুপার ঘেঁষে যে 3 লাখ দর্শকের আসন বিন্যাস করা হয়েছে, এর মধ্যে প্রায় 2 লাখ ফ্রি টিকিট বেলানো হয়েছে এবং বাকি যে টিকিটগুলো রয়েছে সেগুলো চড়া মূল্যে কিন্তু বিক্রি করা হয়েছে। এবং এবারের সিন নদীতে অ্যাথলেটদের যে এন্ট্রান্সটা হবে সেটাও খুবই আকর্ষণীয়। আমরা বরাবরই দেখি যে প্লেয়াররা বা অ্যাথলেটরা তারা কিন্তু মার্চ পাস্ট করে স্টেডিয়ামে ঢোকেন, বাট যেহেতু এবার নদীতে হচ্ছে সেই সুযোগটা কিন্তু নেই। তাদের জন্য 85টা নৌকা ব্যবস্থা করা হয়েছে। 202টা দেশের মতন অংশগ্রহণ করছে এবারের প্যারিস অলিম্পিকে। তারা নৌকায় করে এইভাবে তাদের প্যারেডটা সম্পন্ন করবেন এবং প্রায় বিশ্বের 300 কোটি মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানটা দেখবেন, সেই আশাটাই করছেন অলিম্পিকের আয়োজক কমিটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে প্যারিস অলিম্পিকের যে উদ্বোধনী অনুষ্ঠানটি আজকে হতে যাচ্ছে তার যে বিশ্লেষণ, তার সবশেষ খবরাখবর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।